শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার সহ নগদ টাকা লুটপাট। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার সহ নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার আনুমানিক সকাল ৬টার দিকে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন সিন্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমিনপুর থানা পুলিশ। ভুক্তভোগী আব্দুল্লাহ এবং তার স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মোজাইয়ের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে আব্দুল্লাহর বাবা আক্কাস শেখকে এলোপাতাড়ি মারধর এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, পিতা মোহাম্মদ সাত্তার শেখ। আজ সকাল আনুমানিক ভোর ৬টার দিকে পূর্ববর্তী একটা ঘটনা নিয়ে আমাদের বাড়ির পাশে রাস্তার ওই পারে একটা বাগান আছে, সে বাগানে কিছু লোক মোহাম্মদ মুজাই শেখ, মোহাম্মদ দেলোয়ার শেখ, রানা, শরীফ, রাকিব, সুজন, শামীম, সৌরভ, এরা সবাই মিলে ওইখানে মাদক সেবন করে। আমাদের মা বোনরা গাঙে বা নদীতে গোসল করতে গেলে তাদের সমস্যা হয়। তো আমি তাদের এটাকে বুঝাই বলি যে ভাই, এখানে মাদক সেবন না করে এখানে মা বোন গোসল করতে যায়, তারা গোসল করে ভিজা কাপড়ে ফেরে, তারা বাজে বাজে কথা বলে, বাজে বাজে টোন করে। তা এমন এক সময় আমার ওয়াইফও সেই নদীতে গোসল করতে যায়। গোসল করতে গেলে তাকে অনেক বাজে ভাষায় কথা বলে, মাদক সেবন করে অনেক অনেক বাজে ভাষায় কথা বলে। আমি তাদেরকে মানা করতে গেলে আমার অকথ্য ভাষায় গালাগালি করে। তো আজ সকালে আমি নামাজ পড়ে হাঁটার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা দিই। আসামি মোহাম্মদ মুজাই শেখ, সে আমাকে পিছন থেকে অতর্কিতভাবে হামলা করে এবং বলে যে তুই মাদক সেবনের বিরুদ্ধে কথা কেন বলিস এবং মানা কেন করবি, তোর বউ যেন এই ডাঙে গোসল করতে না আসে, আমরা ওইখানে মাদক সেবন করবই। তো আমাদের কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বাসায় চলে আসি, বাসায় এসে বসি এবং তারা কি করে, বাসায় গিয়ে দেলোর নেতৃত্বে ১০ জন আসামি সহ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জন মিলে আমার বাসায় অতর্কিতভাবে হামলা করে। হামলার এক পর্যায়ে আমি তো আমার জীবন নিয়ে এখান থেকে পালাই যাই। তারা রান্না, ছুরি, চাইনিজ কুড়েল, হাসি এবং মহিলাও অনেক লাঠি সুটা নিয়ে আমাদের বাড়ির উপরে হামলা করে। আমরা বাসায় কেউ ছিলাম না, আমি আর আমার বড় ভাই। তো আমরা আমাদের জীবন নিয়ে পালাই যাই। এখানে আমাদের ওয়াইফ, আমার ভাবি, তারা এবং আমার বাবা, তারা তাদের ঠেকাইতে গেলে তাদেরও মারধর করে, আমার বাবাকে কুপায়া জখম করে এবং সে এখন বেড়া হসপিটালে ভর্তি আছে। তার রড দিয়ে বাড়ি দিয়ে তার হাত ভেঙে ফেলছে। আমার ওয়াইফের তারা সবাই মিলে জবরদস্তি করে তার গলা থেকে চেন কেড়ে নিছে। আমার বড়ো ভাবি ঠেকাইতে গেলে তারও ওইভাবে চেন কেড়ে নেয়, আমার মেজো ভাবির থেকেও চেন কেড়ে নেয় এবং তারা দলবদ্ধভাবে আমার বাসায় আক্রমণ করে, ভাঙচুর করে, লুটপাট করে এবং আমার বাসায় ঢুকে তারা আমার বাসার বিছানার নিচে টাকা ছিল, আমার গাড়ি সারার জন্য কিছু টাকা রাখছিলাম, ৪০,০০০ টাকা, সে টাকা সে চুরি করে নিয়ে যায়, তারা ডাকাতি করে। এবং আমি এটা হচ্ছে পুলিশের কাছেও এই অভিযোগ করে আসছি, পুলিশের কাছে এবং অবিলম্বে যারা এখানে নেতৃবৃন্দ আছে তাদের সবার কাছে আমি সহযোগিতা কাম্য করতেছি। এটা তদন্ত সাপেক্ষে তাদেরকে ধরে যেন ন্যায় বিচার করে এবং তাদের যেন জেল হাজতে ভরে, আমি এবং সবার কাছে এটা আমার করা যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো যে শুধু ঘরে থাকার টাকাই নিছে নাকি ঘরের ভেতরে থাকা আরও যে মালামাল ছিল সেই সমস্ত বিষয় কোনো কিছু নিছে কিনা বা ঘরের মধ্যে ভাঙচুর করছে কিনা? ভাঙচুর করছে এবং আরও অনেক ছোটোখাটো আসবাবপত্র ছিল, এগুলা অনেকেই ঢুকছে ঘরের ভিতর থেকে, যে যা পারছে যেভাবে পারছে নিয়ে গেছে। স্বর্ণের গহনা টহনা বিজাবি এগুলো কিছু নিছে? এগুলা আমার গলায় ছিল, তখন ওরা ওই গলার থেকে ছিনাই নিয়ে গেছে। আচ্ছা, হামলার মূল কারণটা হচ্ছে? হামলার মূল কারণ আমি মাদক সেবন করে আমি এটা বাধা দিতে গেছি, এই জন্য মূল কারণ এটাই, আমি কেন মাদকে বাধা দিলাম তাদের।